বিয়ের লাল বেনারসি পরেই সে ঝুলে পড়ল সিলিং ফ্যান থেকে। কিন্তু খেলা তো শুরু হলো তার মৃত্যুর পর। আতঙ্কের কণ্ঠ, গল্প হলেও সত্য। নমস্কার, আমি অনল। চলে আসলাম আবারও একটা নতুন সত্য ভৌতিক ঘটনা নিয়ে। আমাদের সমাজে বাবা মায়ের ভালোবাসা সন্তানের জন্য আশীর্বাদ, কিন্তু সেই ভালোবাসায় যদি কোনোদিন অন্ধ আর জেদি হয়ে ওঠে, যদি সেই ভালোবাসায় একটা তাজা প্রাণ কেড়ে নেয়। আজ আপনাদের এমন এক মেয়ের গল্প শোনাবো, যাকে তার নিজের বাবা মা ভালোবেসে এমন এক খাঁচায় বন্দি করেছিল, যার শেষ পরিণাম হয়েছিল এক বীভৎস মৃত্যু। আর মৃত্যুর পর সেই মেয়েটি ফিরে এসেছিল এক ভয়ানক রূপ নিয়ে। ঘটনাটি বেশ কয়েক বছর আগের একটা মফস্বল শহরের এক বিরাট বনেদে বাড়ির গল্প। সেই বাড়ির কর্তার একমাত্র মেয়ে ছিল সুমনা। দেখতে শুনতে সুন্দরী, শিক্ষিতা, অত্যন্ত ভদ্র মেয়ে। একমাত্র সন্তান হওয়ায় বাবা মায়ের নয়নের মণি ছিল সে। এতটাই আদরের যে সুমনার বয়স হয়ে গেলেও তার বাবা মা তাকে বিয়ে দিয়ে নিজেদের থেকে দূরে পাঠাতে চাইতেন না। কিন্তু পাড়া প্রতিবেশী আর সমাজের চাপে শেষমেশ তারা বাধ্য হলো সুমনার বিয়ে দিতে। এক সরকারি চাকরিজীবী পাত্রের সাথে ধুমধাম করে সুমনার বিয়ে হয়ে গেল। কিন্তু আসল আতঙ্ক শুরু হলো বিয়ের ঠিক পরই। বাঙালি নিয়ম মেনে বিয়ের কিছুদিন পর সুমনা আর তার স্বামী অষ্টমঙ্গলায় বাপের বাড়ি আসে। নিয়ম শেষ হওয়ার পর যেদিন শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার কথা, সেদিন সুমনার মা আচমকায় কান্নাকাটি জুড়ে দিলেন। বললেন, তোকে আমি এত তাড়াতাড়ি ছাড়তে পারবো না, তুই আরও কিছুদিন থেকে যা। সুমনার স্বামী বোঝানোর চেষ্টা করল যে এভাবে হুট করে থেকে গেলে সমাজের লোক ভালো চোখে দেখবে না। কিন্তু সুমনার মা কোনো কথাই শুনলেন না। বাধ্য হয়ে সুমনার স্বামী এক প্রকার রাগ করেই একাই নিজের বাড়ি ফিরে গেল। বাপের বাড়ি ফিরে যাওয়ার পর সুমনার মনটা ছটফট করছিল। নিজের একটা সংসার হয়েছে, স্বামীর প্রতি দায়িত্বও আছে। সে যখনই তার বাবা মাকে বাড়ি ফিরে যাওয়ার কথা, অর্থাৎ শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার কথা বলতো, তখন তার বাবা মা রুদ্রমূর্তি ধারণ করতেন। তারা শটান বলতেন, তোকে আর কোনোদিন শ্বশুর বাড়ি যেতে হবে না, তুই আমাদের কাছেই থাকবি, দরকার হলে জামাই আমাদের বাড়ি থাকবে। সুমনা অবাক হয়ে বলল, তাহলে তোমরা আমার বিয়ে দিয়েছিলে কেন? এই নিয়ে বাবা মায়ের সাথে তার প্রচণ্ড অশান্তি হতো। কিন্তু সুমনার জেদি মা বাবা মেয়ের কোনো কথাই শুনলেন না। সুমনাকে দোতলায় একটা ঘরে তালা দিয়ে আটকে রাখলেন। সে যুগে মোবাইল ছিল না। সুমনার স্বামী বারবার ল্যান্ডফোনে ফোন করত, কিন্তু সুমনার বাবা মা ফোন ধরতেন না। 3-4 দিন পর কোনো উপায় না দেখে সুমনার স্বামী নিজেই এসে হাজির হলো সেই বাড়িতে। জামাইকে দেখে শ্বশুর শাশুড়ি থতমত খেয়ে গেলেন। সুমনার স্বামী জিজ্ঞেস করলেন, সুমনা কোথায়? ও তো বাড়ি ফেরেনি। তারা মিথ্যে কথা বললেন, ও তো বাড়ি নেই, বান্ধবীর বাড়ি গেছে। তুমি এখন এসো। শ্বশুর বাড়ির এমন অদ্ভুত ব্যবহারে জামাইয়ের খটকা লাগলো। সে উঠোনে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো। দোতলার জানলা দিয়ে সুমনার স্বামীর গলা শুনতে পেয়ে জানলাটা খুলে চিৎকার করে উঠল সে, আমাকে বাঁচাও, আমাকে এরা আটকে রেখেছে, আমাকে নিয়ে যাও এখান থেকে। সুমনার স্বামী রেগেমেগে শ্বশুর শাশুড়িকে বলতে লাগলো, কেন সুমনাকে আটকে রেখেছেন? কিন্তু প্রভাবশালী শ্বশুরমশাই জামাইকে চরম অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। অপমানে সুমনার স্বামী সেখান থেকে চলে গেল। সুমনা সম্পূর্ণ অসহায় হয়ে পড়ল। পরে সুমনার শ্বশুর শাশুড়িও
এসে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সুমনার বাবা জেদ ধরলেন মেয়েকে নিতে হলে জামাইকে এই বাড়িতে ঘর জামাই থাকতে হবে। সুমনার স্বামীর আত্মসম্মানে লাগলো। ব্যাস, দুই পরিবারের যোগাযোগ চিরন্তরে বিচ্ছিন্ন। টানা কয়েকদিন সুমনা সেই অন্ধকার ঘরে বন্দী রইল। সে আস্তে আস্তে গভীর ডিপ্রেশনে চলে যাচ্ছিল। একদিন দুপুরে মা যখন খাবার দিতে গেল, সুমনা রাগের চোটে ভাতের থালা ছুঁড়ে ফেলে দিল। মা রেগে গিয়ে বললেন, খাবি না যখন তবে না খেয়েই পড়ে থাক। এই বলে দরজা লক করে দিয়ে চলে গেলেন তিনি নিচে। রাগ করে রাতেও খাবার দিতে গেল না সে। পরদিন সকালে সুমনার মা যখন ঘরের তালাটা খুললেন, ঘরের ভেতরের দৃশ্য দেখে ওনার হাত থেকে খাবারের থালাটা পড়ে গেল। সুমনা ঝুলছে ঘরের সিলিং ফ্যান থেকে। তার পরনে সেই লাল বেনারসি শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, হাতে শাঁখাপলা, পায়ে টাটকা লাল আলতা, আর চুলগুলো এলোমেলোভাবে পিঠে ছড়িয়ে আছে। একেবারে নতুন বউয়ের সাজে সুমনা আত্মহত্যা করেছে। আর তার মুখ, মৃত চোখ দুটো মায়ের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন এক বীভৎস হাসিতে ফেটে পড়ছে। সুমনার সৎকারের পর সেই বিশাল বাড়িতে শুরু হলো এক অদ্ভুত নীরবতা। চারপাশের গাছপালাগুলো বর্ষাকালেও শুকিয়ে মরতে লাগলো। বাড়ির আবহাওয়া ভারী হয়ে উঠল। একদিন সুমনার মা অনেক সাহস করে মেয়ের ঘরের তালাটা খুললেন পরিষ্কার করার জন্য। দরজাটা খুলতেই ওনার গা শিউরে উঠল। ঘরের মেঝেতে আলতা ছেটানো, বিছানার চাদর এলোমেলো, আয়নার সামনে টিপ, লিপস্টিক আর নেল পলিশ, ঠিক যেমন একমাত্র ঘরটা সেই ব্যবহার করেছে। এর কিছুদিন পরের ঘটনা। সুমনার মা শরীর অসুস্থ নিয়ে একতলার বাথরুমে গেছেন। বাথরুম থেকে বেরোতেই ওনার মনে হলো ওনার ওপর যেন ওনাকে কেউ দেখছে। উনি চোখ তুলে দোতলার সুমনার ঘরের জানলার দিকে তাকালেন, আর যা দেখলেন তাতে ওনার চিৎকার করার ক্ষমতাটুকু লোপ পেয়ে গেল। জানলাটা খোলা, আর জানলা থেকে ঝুলছে সুমনার সে মৃতদেহ। পরনে সেই বিয়ের বেনারসি শাড়ি, মাথাটা একপাশে বাঁকানো, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসছে। সুমনা ওনার দিকে তাকিয়ে বীভৎসভাবে হাসছে। তার একটা হাতে জানলার গ্রিল ধরা, আর অন্য হাতে ধরা সেই ঘরের তালাটা। সুমনার মা ঘরের মধ্যে চলে গেলেন। চোখ দিয়ে অনবরত জল পড়তে লাগলো, শরীর স্তব্ধ হয়ে গেল। সুমনার বাবা এসে ওনাকে উদ্ধার করে ঘরে নিয়ে গেলেন। কিন্তু আসল বীভৎসতা বাকি ছিল অন্য রাতে। সুমনার বাবা তখন বাড়িতে ফেরেনি। অসুস্থ মা ঘরে শুয়ে রেডিও শুনছে। আচমকায় পুরো ঘরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ওনার মনে হলো ঘরের দেওয়ালের কোনো এক কালো অবয়স বসে ওনার দিকে তাকিয়ে আছে। উনি চোখ বন্ধ করে শুয়ে পড়লেন। হঠাৎ ওনার বুকের ওপর অসম্ভব ভারী হয়ে উঠল। মনে হলো ওনার বুকের ওপর এক মস্ত বড় পাথর চেপে বসে আছে। ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। উনি নড়াচড়া করতে পারছেন না। ওনার ডান কানের একদম পাশ থেকে একটা পরিচিত ফিসফিস গলা ভেসে আসছে। ও মা, আমাকে যেতে দিলে না? যেতে দিলে না তো আমাকে? ভালো লাগলো আমি ওভাবে মরে গেলাম? আমি তো সংসার করতেই চেয়েছিলাম মা, কেন করলে এমন? মা ভয়ে চোখ বন্ধ করে রইলেন। তখনই বাদিকের কান ঘেঁষে আবার সেই ঠান্ডা আওয়াজ। এখন ভয় পাচ্ছ কেন গো? আমি তো আছি তোমাদের সাথে, সব সময় থাকবো।
কোনোদিন ছেড়ে যাব না মা, কোনোদিন না। সেই পৈশাচিক হাসির শব্দ ঘরটা কেঁপে উঠল। সুমন আর মা অনেক কষ্টে চোখ খুলে ওপরের দিকে তাকালেন। ওনার বুকের উপর কোনো পাথর ছিল না। সিলিং ফ্যান থেকে ঝুলছিল সুমনার গলিত মৃতদেহ, আর সুমনার দুটো ঠান্ডা পা চেপে বসেছিল মায়ের বুকের ওপর। সুমনার খোলা লম্বা চুলগুলো এসে পড়ছিল মায়ের মুখের ওপর। মা কোনো মতে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে সোজা ঠাকুর ঘরে ঢুকে দরজা লক করে দিলেন। উনি ঠাকুরের সামনে বসে কাঁদছেন, আর ঠিক তখনই ঠাকুর ঘরের দরজায় বাইরে নখের আঁচড় আর টোকা পড়ার শব্দ হতে লাগলো। ও মা, দরজা খোলো না, খেতে দেবে না আমায়? কতদিন খেতে দাওনি বলো তো? এখন তো আমি এখানেই আছি, দাও, খেতে দাও, খিদে পেয়েছে মা। বাবা কখন আসবে গো? পরদিন সকালে সুমনার বাবা এক তান্ত্রিককে ডেকে আনলেন। তান্ত্রিক বাড়িতে পা দিয়েই বললেন, এই বাড়ির চারিদিকে শুধু নেতিবাচক শক্তি আর অতৃপ্ত আত্মার বাস। তান্ত্রিক মহাশয় অনেক যজ্ঞ ও পুজো আচ্চার করার পর এক ছাগলের মধ্যে সুমনার আত্মাকে আহ্বান করে বন্দী করেন এবং সেই ছাগলটিকে গঙ্গার ওপারে নিয়ে ছেড়ে দিয়ে আসেন। এরপর সুমনার বাবা মা সেই অভিশপ্ত বাড়ি জলের দামে বিক্রি করে দিয়ে চিরকালের মতো সেই শহর ছেড়ে চলে যান। কিন্তু সুমনার ক্রোধ শান্ত হলেও সেই বাড়িটি আজও অভিশপ্ত হয়ে রয়েছে। এরপর যতজন সেই বাড়ি কিনেছে কেউ থাকতে পারেনি, কেউ টিকতে পারেনি একটা দিনও। প্রত্যেকেই রাতে এক নতুন বউয়ের কান্না আর পায়ের আলতার দাগ দেখতে পেয়েছে। ভালোবাসায় খাঁচাইবন্দি সুমনা আজ সেই বাড়িতে আনাচে কানাচে এক চিরন্তন আতঙ্ক হয়ে ঘুরে বেড়ায়। তো এই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।